হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড দেখো, আমি এবারে রেডি হয়ে চলে এসেছি, মানে একদম চেঞ্জ ফেঞ্জ করে চলে এসেছি পুজোতে বসার জন্য। কারণ পুজোর টাইম চলে যাচ্ছে, অলমোস্ট 12টার মধ্যে পুজোতে বসার কথা ছিল। তো আমার রেডি হয়ে আস্তে আস্তে অলমোস্ট একটু 12:30 পৌনে একটা বেজেই গেছিলো। কারণ যেহেতু এতগুলো ডিশ আমি দেবো ডিসাইড করেছিলাম, তো সেই জন্য সেগুলো প্রিপারেশান করতে করতে বলতে পারো অনেকটাই লেট হয়ে গেছিলো। অ্যান্ড দেখো, এখানে সব কিছু রান্না ডান হয়ে গেছে। গাজরের হালুয়া, লুচি, পায়েস, সুজি, সিমুই, তারপরে সিন্নি, তারপরে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস থেকে শুরু করে খিচুড়ি, ভোগ, পোলাও সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তরকারি, পনির। তো সমস্ত কিছু আমি ভোগে লাগিয়ে দিয়েছি, আর এখন আমি সব কিছু গুছিয়ে পুজোতেও বসে গেছি। আর এটা হচ্ছে আমার লুক। আমি নিজের কোনো ফটো নিতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এত কিছু করার মধ্যে আমি আর একদমই সময় পাইনি যে নিজের কোনো ফটো নেব। তো এখন আমি পদ্ম ফুলে চন্দন, লাল চন্দন আর সাদা চন্দন দিয়ে আমি জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে মানে নিজের প্রার্থনাটা জানাবো। তো সেই জন্য আমি 3টে ফ্লাওয়ার নিয়েছিলাম 3জনের জন্য। বলতে পারো অনেকটা আমি ইউটিউব দেখেই ভিডিও, মানে পুজোটা করেছি ইউটিউবের ভিডিও দেখেই। কারণ সত্যি কথা বলতে এর আগে আমাদের বাড়িতে জগন্নাথ দেব ছিল, কিন্তু এরকমভাবে কোনো সময় পুজো করা হয়নি। আগের বছর থেকেই আমি মোটামুটি পুজোটা করা চালু করেছিলাম, কিন্তু যেহেতু এবছর দীক্ষা নিয়েছি, তো সেই জন্য আর কোনো বাধা বিপত্তি নেই। সব রকম বাধা, মানে সব রকম কিছু মেনে পুজো করতে। তো সেই জন্য ইউটিউবে আমি অনেক গাইডেন্স দেখেছি যে কীরমভাবে পুজো করে, কীরমভাবে কী কী নিয়ম আছে, কী কী নিয়ম মানা উচিত, কী কী রেসিপি দেওয়া উচিত, ঠাকুরের কী কী ফেভারিট খাবার আছে। তো অনেক কিছু জেনেই বলতে পারো আমি চেষ্টা করেছি ঠাকুরের জন্য যতটা করা সম্ভব করার। আর এখানে আমি তুলসী পাতা অর্পণ করছি। জগন্নাথ দেবের কিন্তু তুলসী পাতা ভীষণ পছন্দ, তো সেই জন্য এমনিও ঠাকুরের খাবারে কিন্তু তুলসী পাতা অর্পণ করতে হয়। তো আমি সেই জন্য চন্দন দিয়ে একটু সব কিছু তুলসী পাতা অর্পণ করে দিলাম। তো বলতে পারো প্রসিডিওরটা মোটামুটি আমার ইউটিউব থেকে দেখেই করা। অ্যান্ড এখন আমি আরতি করছি, আরতি করেই কিন্তু আমার পুজোটা অলমোস্ট শেষ হয়ে যাবে। পুজোটা করতেই আমার অলমোস্ট 35 থেকে 40 মিনিটস মতন লেগেছিলো। অ্যান্ড আফটার দ্যাট আমি পুজোটা ডান করেছিলাম। প্রে করি সবাই তোমরা ভালো থাকো, সবার ভালো হোক, জগন্নাথ দেব সবার ভালো করুক। জগন্নাথ দেব তো সব কিছু দেখতে পাচ্ছেন, তো অবভিয়াসলি তিনি সবসময় জেগে থাকেন, কখনোই তিনি নিদ্রা গ্রহণ করেন না। তো সব কিছুই তিনি দেখতে পান, জগতের মঙ্গল করুক তিনি, এটাই তার কাছে প্রার্থনা করি। তো এই হচ্ছে আমার আজকের পুজো, জগন্নাথ দেবের পুজো। অ্যান্ড পুজোর শেষ পার্ট বলতে পারো, সেকেন্ড পার্ট, যেভাবে আমি পুজোটা করছি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো আমি ছোট্ট করে শেয়ার করছি। আর এই দেখো আমার জগন্নাথ দেব, 3টে ফ্লাওয়ার দেওয়ার পর কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে। ফটোটা একটু দূর থেকে তোলা হয়েছিল, কারণ ক্যামেরাটা সবসময় করাটা পসিবল হয়নি। তো সেই জন্য সেটার জন্য একটু সরি, তোমরা ওটা একটু ম্যানেজ করে নিও। তো চলো, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। অ্যান্ড সবাই আরেকবার বলে দাও জয় জগন্নাথ। তো এখন কিন্তু জগন্নাথ দেবকে আমি আরও কিছুদিন রান্নাবান্না করে খাওয়াবো, তো সেটার জন্য তোমরা স্টে টিউন থাকো। বাই, লাভ ইউ, টেক কেয়ার।